এই মেয়েটির স্বামী এতটাই বয়স্ক যে তার স্ত্রীকে ঠিকমতো খুশি করতে পারতো না, যে কারণে এই মেয়ে এক মিস্ত্রির সাথে অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে আর তার সঙ্গে নিজের শারীরিক চাহিদাগুলো মিটিয়ে নেয়। এরপর কি কি করে সেটাই আজ আমরা এই মুভির এক্সপ্লেনেশনে জানতে পারবো। সিনেমার শুরুতে আমরা সনি নামের এক লোককে দেখতে পাই। আসলে সনি চাকরির উদ্দেশ্যে এই শহরে এসেছে। এখানে সে একটা মেকানিক শপিং ইন্টারভিউ দিতে যায়, কিন্তু ইন্টারভিউ দিতে লেট করে এসেছে, তাই তার চাকরিটা আর হয় না। সনি রাতের বেলা এই শহরে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, কারণ তার কাছে একটা হোটেলে থাকার মতো অর্থ ছিল না। এরপর সে রাস্তার পাশে একটা বেঞ্চের উপরে হেলান দিয়ে বসে থাকে। এখানে অন্য পাশে আমরা এক বৃদ্ধ লোককে দেখতে পাই যে তার নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎই এক ছিনতাইকারী এসে বৃদ্ধ লোকটিকে জোর করছিল। সনিকে দেখে ছিনতাইকারীরা ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ চলে আসে আর আমরা এখানে এই বৃদ্ধ লোকটার নাম জানতে পারি জর্জ। কিছুক্ষণ পর আমরা দেখি জর্জের অল্প বয়সী সুন্দরী ওয়াইফ লারিসা এখানে চলে আসে। জর্জ তার ওয়াইফের সাথে সনির পরিচয় করায়। তারপরে জর্জ সনিকে তাদের বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। এরপর আমরা দেখি ডিনার করার সময় জর্জ সনির কাছে তার সম্পর্কে জানতে চাচ্ছিল। সনি তখন জানায় সে এই শহরে একটা গ্যারেজে চাকরির জন্য এসেছিল, কিন্তু সে চাকরিটা তার হয়নি। এটা শুনে জর্জ বলে আমার একটা গ্যারেজ আছে আর সেখানে কাজ করার জন্য আমি একটা লোক খুঁজছি। জর্জ তার গ্যারেজে কাজ করার জন্য সনিকে একটা ভালো বেতন দেওয়ার অফার করে আর তার থাকার জন্য একটা রুমের ব্যবস্থাও করে দেয়। রাতের বেলায় লরিসা তার হাজবেন্ড জর্জের কাছে সনি সম্পর্কে জানতে চায়। তখন তার কথা শুনে আমরা বুঝতে পারি যে সনির এখানে আসাটা লারিসা খুব একটা পছন্দ করছে না। এইদিকে বাইরে দাঁড়িয়ে সনি এই কথাগুলো শুনে আবেগপ্রবণ হয়ে কান্নাও করে। পরের দিন সকালে জর্জ তার গ্যারেজটা সনিকে দেখায় আর এখানে কি কি কাজ করতে হবে সেগুলো তাকে বুঝিয়ে দেয়। এরপর জর্জ সনিকে তার একটা প্রজেক্ট দেখায় যেটা নিয়ে সে অনেকদিন ধরে কাজ করছিল। জর্জ তার ওয়াইফকে এই গাড়িটা উপহার দেওয়ার জন্য এতদিন ধরে বানাচ্ছিল, কিন্তু গাড়ির নির্দিষ্ট একটা পার্ট সে বানাতে পারছিল না। একটা সময় আমরা দেখতে পাই সনি যখন গ্যারেজে কাজ করে জর্জের ওয়াইফ লারিসা সনিকে লুকিয়ে লুকিয়ে দেখে আর কিছুদিনের মধ্যে সনি নিজেও ব্যাপারটা নোটিস করে আর তখন থেকে সে নিজেও লারিসাকে দেখতে শুরু করে। এভাবে কিছুদিন পার হয়ে যায় আর একদিন লারিসা সনির সাথে দেখা করার জন্য গ্যারেজেই চলে আসে আর তাকে বলে তুমি আমাকে এভাবে দেখা বন্ধ করো, তা না হলে আমি তোমাকে এখান থেকে বের করে দেব। জবাবে সনি বলে আপনি তো অনেক সুন্দরী আর ইয়াং, কিন্তু এই বয়স্ক বৃদ্ধ পুরুষের সাথে আপনি কিভাবে নিজের বিছানা শেয়ার করেন? তখন লারিসা বলে আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি। এই কথা শুনে সনি হাসতে শুরু করে আর বলে আজ রাতে কিন্তু আমার অন্য কিছু করতে ইচ্ছে করছে, আপনি কি আমাকে এ ব্যাপারে কোনো সাহায্য করবেন? উত্তরে লরিসা কোনো কিছু না বলে লজ্জায় এখান থেকে চলে যায়। যাই হোক, ওই রাতে ডিনারের পর জর্জ সনিকে ওয়াইনের বোতল আনার জন্য কিচেনে পাঠায়। কিচেনে আগে থেকে লারিসা ছিল আর সনি যখন এখানে আসে তখন সে লারিসাকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, যে কারণে একটু কাছাকাছি এসে সে লারিসাকে স্পর্শ করতে শুরু করে। লারিসাও এটা এনজয় করছিল, কিন্তু ওই সময় জর্জ সনিকে ডাকে, যে কারণে মাঝপথেই তাকে এখান থেকে চলে যেতে হয়। পরের দিন জর্জ তার গাড়ির পার্টস আনতে গেলে লারিসা সনির কাছে চলে আসে আর বলে তুমি চাইলে এখন আমার সাথে যা খুশি করতে পারো। সনি এ কথা শুনতে ক্ষুধার্ত চিতাবাঘের মতো লারিসার উপরে ঝাঁপিয়ে পড়ে আর এরপর যা হওয়ার তা হয়। কিছুক্ষণ পর জর্জ গাড়ির সে পার্ট নিয়ে বাড়িতে ফিরে আসে আর এই দুইজন মিলে সে গাড়ির পার্টটা গাড়িতে সেট করে দেয় আর এতদিন পর গাড়িটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায়। তাই জর্জ গাড়িটা তার স্ত্রী লারিসাকে গিফট করে দেয়। এটা পেয়ে লারিসা অনেক খুশি হয়। এরপর রাতে জর্জ আর সনি দুজনে মিলে বেশ খানিকটা মদ পান করে। বেশি মদ পান করার জন্য জর্জ অজ্ঞান হয়ে যায়। সনি এই সুযোগের ফায়দা নেয়। সে চুপি চুপি লারিসার রুমে যায় আর সেখানেই তার সাথে আবারও ইন্টিমেট হয়। এরপর সনি লারিসার কাছে আবারও জানতে চায় যে কেন এই বৃদ্ধ লোকটাকে বিয়ে করেছিলে। লারিসা তখন বলে সে অনেক দরিদ্র পরিবারের একটা মেয়ে আর সে এই বৃদ্ধকে এ কারণে বিয়ে করেছে যেন সে তার ধন দৌলতের ওপরে বসে আইশ করে জীবনটা কাটাতে পারে। পরের দিন জর্জ সনিকে একটা জঙ্গলের ধারে নিয়ে যায় আর বলে কিছুদিনের মধ্যে এখানে হাইওয়ের কাজ শুরু হবে, যে কারণে এই জমির দাম অনেক বেড়ে যাবে। তখন জর্জ আরো বলে সে এই জায়গাতে একটা রেস ট্র্যাক বানাতে চায় যেটাতে তার অনেক প্রফিট হবে। পরবর্তীতে এই কথাটা সনি লারিসাকে বলে। তখন এই দুইজন মিলে প্ল্যান বানায় যে তারা দুজন মিলে জর্জকে সরিয়ে দেবে আর তার সকল সম্পত্তি এই দুইজনে মিলে হাতিয়ে নেবে। কিছুদিনের মধ্যেই এই রেস ট্র্যাকের কাজ শুরু হয়ে যায় আর অন্যদিকে এখন প্রতিদিনই সনি আর লারিসা নিজেদের মধ্যে ইচ্ছা মতো সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। এরপর সনি একদিন লারিসাকে বলে জর্জকে এমন ভাবে মারতে হবে যেন দেখে মনে হয় যে এটা একটা দুর্ঘটনা ছিল, যে কারণে সনি গ্যারেজের মধ্যে একটা ট্র্যাপ বানিয়ে রেখেছে। এখানে সে জর্জকে একটা
ট্রাক্টরের নিচে নিয়ে আসবে। আর যখনই লারিসা পাশে থাকা লিভার টান দেবে, সাথে সাথে এই ট্রাক্টর নিচে পড়ে যাবে আর জর্জের চির বিদায় নিশ্চিত হবে। এরপর একদিন সনি জর্জকে তাকে সাহায্য করার জন্য গ্যারেজে ডাকে, আর তারা দুজনেই যখন কাজ করার জন্য ট্রাক্টরের নিচে বসে, লারিসা তখনই ওই লিভারটা টান দেয় আর জর্জের এখানেই মৃত্যু হয়। তখনই আমরা দেখি জর্জ তো মরেছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে সনির একটা হাতও কিন্তু ট্রাক্টরের নিচে আটকে গেছে। তখনই সনি লারিসাকে শপিং করতে বাড়ির বাইরে পাঠিয়ে দেয়, যেন পুলিশের কাছে এটা মনে না হয় যে তারা দুজন প্ল্যান করে এই দুর্ঘটনা ঘটিয়েছে। এরপর সনি পুলিশের কাছে কল করে, আর অন্যদিকে লারিসা যখন শপিং করছিল, পুলিশ তখন কল করে তার হাজবেন্ডের মৃত্যুর ব্যাপারে তাকে জানায়। এরপর বাড়িতে ফিরে আসার পর লারিসার সাথে ডিটেকটিভ কুডের দেখা হয়। লারিসা ডিটেকটিভের সামনে মিছিমিছি কান্নার অভিনয় করে, কিন্তু ডিটেকটিভ সনি আর লারিসার উপর সন্দেহ করে আর বলে হয়তো এরা দুজনে মিলে জর্জকে হত্যা করেছে। পরের দিন সকালে ডিটেকটিভ জিজ্ঞাসাবাদ করার জন্য সনির কাছে আসে। সনি পুলিশকে ভুলভাল বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। জর্জের মৃত্যুর পর সনি আর লারিসার জীবনে অনাবিল আনন্দ নেমে এসেছিল। একটা সময় লারিসা ওই রেস্ট্রাকের কাজ আবারও শুরু করে দেয়, যেন সে এটা বানিয়ে তার মৃত হাজবেন্ডের স্বপ্ন পূরণ করতে পারে। এভাবে অনেকগুলো দিন পার হয়ে যায়, কিন্তু একদিন ডিটেকটিভ কুড জিজ্ঞাসাবাদ করার জন্য সনিকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। এখানে ডিটেকটিভ সনিকে বলে মেডিকেল রিপোর্ট দেখে এটা স্পষ্ট যে জর্জের উপরে ওই ট্রাক্টরটা 2 বার ফেলা হয়েছিল, যে কারণে তার মৃত্যু হয়েছে। সনি তখন বলে আমি এই ব্যাপারে কিছুই মনে করতে পারছি না। তখনই ডিটেকটিভ সনিকে একটা ভিডিও দেখায়, যেখানে দেখা যায় এই ডিটেকটিভ এবং তার দল গ্যারেজে যে ওই লিভারটা চেক করেছিল, যে এই লিভারটা টানার ফলে এটা সরাসরি এসে জর্জের উপর পড়েছে। তার মানে হচ্ছে তুমি আর লারিসা মিলে হত্যা করেছো, যেন তোমরা দুজন সব সম্পত্তি দখল করতে পারো। কিন্তু যেহেতু ডিটেকটিভের কাছে এই ঘটনার কোনো সাক্ষী প্রমাণ ছিল না, তাই সে এই যাত্রায় সনিকে এখান থেকে যেতে দেয়। এরপর দেখা যায় ওই রাতে তারা দুজনে আবারও মিলিত হবার পর লারিসা সনিকে বলে আমি খুব দ্রুতই তোমার সন্তানের মা হতে যাচ্ছি। এটা শুনে সনি অনেক খুশি হয়। এরপর তারা দুজন যখন ঘুমিয়ে পড়ে, তখন আমরা দেখি সনি অনেক মনোযোগ দিয়ে কি যেন ভাবছে। এর পরের দিন সনি নিজেই ডিটেকটিভ কুডের কাছে যায় আর তাকে সব সত্য বলে দেয় যে সে নিজেই অর্থ সম্পদের লোভে জর্জকে হত্যা করার প্ল্যান বানিয়েছিল। আর তার এই কথা শুনে পুলিশ তাকে অ্যারেস্ট করে জেলখানায় বন্দি করে। অন্যদিকে আমরা লারিসাকে দেখতে পাই যে ঘুম থেকে উঠে একটা লেটার দেখতে পায়, যেটা সনি তার জন্য রেখে গিয়েছে। চিঠিতে লেখা ছিল সে লারিসা আর তার সন্তানের জীবনের কথা ভেবে সব দোষ নিজের কাঁধে নিয়ে নিজের জীবনটা উৎসর্গ করেছে। সে আরো লিখেছিল যে সে তার পুরো ছোটবেলাটাই একটা এতিমখানায় কাটিয়েছে, তাই সে চায় না তার সন্তানও তার মতো ছোটবেলায় কোনো এতিমখানায় কাটাক। তাই সে নিজের জীবনটা স্যাক্রিফাইস করেছে, যেন তার সন্তান তার মায়ের সাথে একটা সুন্দর জীবন কাটাতে পারে। এভাবেই কিছুদিন কেটে যায় আর দেখা যায় লারিসা এই স্টকের কাজ শেষ করে ফেলেছে, যেটাতে তার অনেক ভালো প্রফিট হচ্ছে। ওই সময় লারিসা তাদের সন্তানের ছবি জেলখানায় সনির কাছে পাঠাতো, যেন সনি তার সন্তানকে দেখতে পারে। কিন্তু সিনেমার একেবারে শেষের দিকে দেখা যায় যে লারিসা সনিকে যে শিশুর ছবি পাঠাতো, সেই শিশুটা তার ছিলই না, বরং এটা ছিল তার সেক্রেটারির সন্তান। আসলে লারিসা সনিকে সবকিছু মিথ্যা বলেছিল আর সে কখনোই সনিকে ভালোবাসতো না। এরপর আমরা ওই চোরকে দেখতে পাই, যাকে আমরা সিনেমার একেবারে প্রথম দিকে দেখতে পেয়েছিলাম, যে কিনা জর্জের উপর হামলা করেছিল। এখানে পরিষ্কার হয়ে যায় যে লারিসা সনিকে না, বরং ওই চোরকে ভালোবাসে। আর লারিসার আদেশে ওই চোর জর্জকে মারতে এসেছিল, কিন্তু যেহেতু ওই দিন ঘটনাস্থলে সনি চলে এসেছিল, তাই সে প্রথমে সনিকে প্রেমের জালে ফাঁসিয়ে নেয়, যেন সে জর্জকে হত্যা করে। আর তার কাজ শেষ হবার পর সে সনিকেও তার রাস্তা থেকে সরিয়ে দেয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।